আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। গতরাতের টানা বৃষ্টিতে আবারও কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পর শুক্রবার বৃষ্টি কমে আসলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে শনিবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টির পর রাতে টানা ভারী বর্ষণের ফলে জেলার উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলগুলো ফের প্লাবিত হয়েছে। জেলার কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া, টেকনাফ উপজেলার অনেক গ্রামে বন্যার পানি লোকালয়ে ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। পাহাড়ি ঢলের তোড়ে মাতামুহুরী ও বাঁকখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে গণভবনে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি এম ইমরুল কায়েস জানান, সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা 20 মিনিট পর্যন্ত প্রায় 3 ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে তারা কোটা বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন বলে জানান তিনি বলেন, বৈঠকে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকগণ অঙ্গীকার ব্যক্ত করেন। যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়াও সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা, সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। সারা দেশে আজ প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার কথা থাকলেও চলমান পরিস্থিতির কারণে আপাতত প্রাথমিক বিদ্যালয় খুলছে না। শনিবার বিকেল 4টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ কথা জানান। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলোতে আজ 4 আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে। রামুতে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত 200 পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিশেষ কর্মসূচির আওতায় 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল গর্জনিয়া ইউনিয়নে এসব চাল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের সাধারণ মানুষদের নদীর ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মুশরাত জাহান মুন্নি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজার শহরের বড়বাজার এলাকায় বাজার তদারকির অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ সহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ জানান, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বড়বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 1000 টাকা করে জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং ভোক্তা ব্যবসায়ীদের সচেতন করা হয় বলে জানান তিনি। অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জওহরলাল দাস সহ অন্যান্যরা অংশ নেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 42 মিনিটে, চলবে বিকেল 5টা 20 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল 5টা 20 মিনিটে, চলবে রাত 10টা 54 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।